أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد দক্ষিণ চট্টগ্রামের একমাত্র বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত আজকে বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও রানিং শিক্ষার্থীবৃন্দ সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অদ্ভুত সিদ্ধি শুকর আদায় করি। দীর্ঘদিন পর হলো আমরা আমাদের বিভাগের উদ্যোগে আজকে একটা চমৎকার প্রোগ্রাম আয়োজন করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই প্রোগ্রাম আয়োজনের শুরু থেকে আমরা যখন এই উদ্যোগ গ্রহণ করি, আমাদের প্রাক্তন যে সকল ফল 2025 এবং স্প্রিং 2025 এই 2026-এ মাস্টার্স এবং অনার্সে যে সকল শিক্ষার্থী আমাদের অনার্স এবং মাস্টার্স শেষ করছেন, আমরা তাদেরকে নিয়ে বলতে আজকের আয়োজন। তাদের অভূতপূর্ব সাড়া এবং আমাদের রানিং যে সকল শিক্ষার্থী আছেন তাদের সর্বাত্মক সহযোগিতার মধ্যে আমাদের আজকের আয়োজন। আমাদের আরও কিছু শিক্ষার্থী, প্রায় 41 জন শিক্ষার্থী এখন পরীক্ষা দিচ্ছে। তাদের 4টি পরীক্ষা শেষ করলে তারাও এখানে এসে অংশগ্রহণ করবে। মূলত আমরা যখন প্রথমে অনুষ্ঠানটা আমাদের আজকের তারিখটা নির্ধারণ করি, ওই সময় আমাদের বিভাগের আজকে বিকালে কোনো পরীক্ষা ছিল না। আমাদের বৃষ্টির কারণে একটা পরীক্ষা স্থগিত হয়েছিল। সেই পরীক্ষাটা মূলত আজকে হওয়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী এখনো এখানে আসতে পারেনি, তারও শেষ মুহূর্ত হতে উপস্থিত হবে। আমরা আজকের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সম্মানিত রেজিস্ট্রার, ডিন স্যার থেকে শুরু করে আমাদের সম্মানিত পিয়ন, আমাদের যে সকল স্টাফ আমাদেরকে এই সর্বোত্তক সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যে সকল শিক্ষার্থী আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এখানে অনেক আছে অনার্স শেষ করছেন, আমরা তাদেরকে আনুষ্ঠানিক বিদায় দিল। আমরা আশা করব আপনারা আবার আমাদের কাছে মাস্টার্সে ভর্তি হবেন। আমরা আপনাদের কাছ থেকে সেই আশা রাখি। মাস্টার্স ইতিমধ্যে যারা করছেন, আপনারা স্ব জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি হিসাবে কাজ করবেন। আমরা আপনাদের হাত ধরে আমাদের বিভাগ এগিয়ে যাবে। আমরা আপনাদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। বিভাগের পক্ষ থেকে শিক্ষক হিসাবে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। পাঠদান থেকে শুরু করে যা যা সহযোগিতা করার চেষ্টা আমরা সর্বোচ্চ করেছি। আমাদের যে ভালো কাজগুলো ছিল সেগুলো আপনারা আপনাদের জায়গায় যদি প্রচারও করেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রমোশন হিসাবে এটা ভালো হবে। আপনাদের কাছ থেকে সেই দিকটা আশা করি। মাস্টার্স আমাদের এখানে যারা আছেন তারা ইতিমধ্যে স্ব জায়গায় প্রতিষ্ঠিত। আমরা আশা করবো আপনারাও আরও ভালো জায়গায় যাবেন। আপনাদের এই যত উচ্চশিখরে পৌঁছাতে পারবেন, আমরা হয়তো বা শিক্ষক হিসাবে আমরা নিজেদেরকে সার্থক মনে করবো। তা আমরা আজকের অনুষ্ঠানের আবারও আমাদের আমন্ত্রিত যে সকল অতিথি এসেছে, আমার সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে রানিং শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য মঞ্চে আসছেন অনার্স 16 ব্যাচের শিক্ষার্থী জনাব মুজিবুল হক রুবেল। মঞ্চে আসবেন জনাব মুজিবুল হক রুবেল। We truly delighted to be here and today very much excited to attend on this nice farewell program. Assalamu alaikum. Welcome to everyone and welcome to one of the famous private university of the South Bengal of Bangladesh, Cox's Bazar International University. It's a really matter of congrats that
about 51 students have completed their graduation of Islamic Studies Department from Cox's Bazar International University. Today we have with us our honorable members and the guests of Cox's Bazar International University, and also today we have with us our graduate students, the running students, everyone. But after graduation, what about our responsibility will be? What about our aims? I mean especially graduate students. Our job sector of Bangladesh is really undescribable. There is no job circular, no job available. Business or job. In these two options, you have to choose any one. Suppose you want a business. Oh my God, I am really sorry to say, if a businessman start a business, depression always beset you. Depression always attack you. There is no relaxing time because there is no personal life for your family members. There is no personal life for your society. There is no personal life for your friends that is struggling. Because business always depression. More invest but no more income. Business always break down. So you have to choose as a student another option. This is job. Our job sector, I mean the job employee. You have so much time, 32 years age of applying the job in Bangladesh. So many time available in your hands. You have finished 4 years graduation and also the masters. But I request to everyone, please give the time minimum 2 years behind a job. Go to the nearest library, bring some books for the job preparation and take the preparation in your homes. I am really surprised that first time you will be failed, second time you will be failed, but day after day, one day you will become successful. This is reality, and reality never be wrong. You have to take the skill, computer skill, language skill, graphics design skill, freelancing skill, many skill available in our country Bangladesh. So this is skill only for the students. This is skill only for our Bangladeshi public. This certificate is your achievement. But this certificate is not only everything. Your everything will be success, your position. Even after 20 years, your son and daughter will be proud. My father is graduated, but my father is no more job. Your family blame you. What about your job? Your wife blame you. What about your job? Even your society blame you. What do you have job? Because you have completed your graduation. So this is really shame. So we have enough time to prove ourselves in our future career. There is no time, there is no scope to waste any single moment. So be alert always political activities, be alert always illegal activities, and be alert always all kinds of drug activities. You are a student means you will be a father. You are a student means you will be a supporter of your family. You are a student means you will be a guardian of your family. So please make yourself first what you will be in the future after graduation. This upcoming time is very tough. This upcoming time is very important. So don't lose your confidence. Always faith on Allah. You are a student of Islamic studies. So our faith is more than another students. So it's my request from our Islamic Studies Department, and I am also the proud because I am a student of this university. And best of luck, our graduation students from our Islamic Studies. Thank you very much. ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অনার্সের বিদায়ী ভাই বোনদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অনার্স 13 ব্যাচের সম্মানিত শিক্ষার্থী জনাব বরকতুল্লাহ মাসুম ভাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বরকতুল্লাহ মাসুম ভাইকে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন আমার সহপাঠীরা এবং বিদায়ী ভাই বাবারা আর অধ্যয়নরত শিক্ষার্থীরা, সবাইকে ইসলামিক সম্ভাষণে অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রফিকুল মাসুদ, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের 13তম ব্যাচে অনার্স সমাপ্ত করেছি। 13তম ব্যাচের একজন স্টুডেন্ট হিসেবে এখানে বক্তব্য রাখা মানে এই ব্যাচের সকল স্টুডেন্টের মতামতগুলা, তাদের মনের কথাগুলো তুলে ধরা। তবে আমার সীমাবদ্ধতার কারণে হয়তো আমি সেটা পারবো না, সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু চেষ্টা করি প্রথমত আজকে এই বিদায় অনুষ্ঠানকে আমরা বিদায় হিসেবে মেনে নিতে চাচ্ছি। যখন বলা হচ্ছে এটা বিদায় অনুষ্ঠান, আবার যখন বলা হচ্ছে একজন বিদায়ী হিসেবে তুমি বক্তব্য দাও, সেটা আসলে আমাদের কাছে খুবই পীড়াদায়ক। এটি আমরা কোনোভাবে মেনে নিতে পারি। আমরা শুধু এতটুকু জানা দিতে এসেছি যে আমাদের পড়ালেখার একটা স্তর এখানে শেষ হয়েছে। আমরা আপনাদের কাছে একটা দোয়া দরখাস্ত নিয়ে এখানে এসেছি। আমরা কখনো বিদায় নিতে পারবো না, এই বাসা আমাদের নেই। এজন্য আমি সবার কাছে ক্ষমা করি। এই ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি বলতে চাই এবং এই ডিপার্টমেন্টে আমাদের টিচাররা আমাদেরকে কী দিতে পেরেছেন এই বিষয়ে যদি আমি একটু বলতে চাই, আমি একটি বক্তব্যের মাধ্যমে এটা বলার কোনো ভাষা খুঁজে পারি না। তবে এতটুকু বলতে পারি, এই ডিপার্টমেন্ট আমাদেরকে একটা লেন্স তৈরি করে দিয়েছে এই পৃথিবীতে চলার জন্য, জীবনযাপন করার জন্য। জীবনের প্রতিটি সেক্টরে আমাদের জন্য একটা লেন্স তৈরি হয়েছে, যে লেন্স দিয়ে আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে লার্নার হিসেবে কতটুকু সেটা বাস্তবায়ন করতে পারবো জানি না। তবে আমরা যদি কোনো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এই ডিপার্টমেন্টের মান যেন আমাদের কোনো আচরণে কখনো কম না হয়, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করতে গেলে হাসি মুখে আমরা সবসময় বলতে পারি আমাদের ডিপার্টমেন্টের টিচার এবং ইউনিভার্সিটি অথরিটি, ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটির অনেক কর্মকর্তা কর্মচারীদের সাথেও আমার সম্পর্ক রয়েছে। আমাদের ব্যাচের সবাই মোটামুটি খুব মিশুক। আমাদের ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফিস সুপারগুলা আমাদেরকে আমাদের অভিজ্ঞতার অনন্য ছড়াই নিয়ে গিয়েছে। বিগত সময়ে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যেটা পাই, এই ইউনিভার্সিটিতে এসে আমরা এমন কিছু পেয়েছি যেটা বাস করার মতো না। আমরা আমাদের টিচারদের কাছ থেকে জানতে পেরেছি যে ইসলাম মানে কট্টর কিছু, ইসলামকে যে কত সুন্দরভাবে জীবনের সাথে মানিয়ে নিয়ে যায়, এটা যে জীবন চলার জন্য কত উত্তম একটা পন্থা। আর টিচাররা যে স্টুডেন্টের প্রতি এত অমায়িক হতে পারে, এত বন্ধুসুলভ হতে পারে, এত বোধময় করে শিক্ষার্থীদের যে সম্পর্ক করে তাদের মধ্যে ইসলামের নলেজগুলো ঢেলে দিতে পারেন, হয়তো এই ডিপার্টমেন্টে না আসলে এই টিচারদের কাছ থেকে এই টিচারদের স্বভাবত না নিলে সেটা বোঝা আমাদের জন্য মুশকিল ছিল। আমরা হয়তো এটাই মেনে নিতাম জীবনের জন্য যে ইসলামের একটা নির্ধারিত গণ্ডি আছে, এই গণ্ডির ভিতর চলতে গেলে এটা অনেক কঠিন একটা প্যারা। সুতরাং এখানে না গিয়ে দুনিয়ার জগতে হয়তো আমরা বেশি যেতে পারতাম।
আলহামদুলিল্লাহ আমাদের ডিপার্টমেন্ট টিচারদের অক্লান্ত পরিশ্রম, তাদের পরামর্শ, আমাদের ব্যক্তিগত জীবনেও তারা পরামর্শ দিয়েছেন, স্টুডেন্ট হিসেবে আমাদের করণীয় সম্পর্কে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। সকল কিছুর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমার ব্যাচ অত্যন্ত কৃতজ্ঞ। আজকে যে মুহূর্তে আমি এখানে বক্তব্য দিচ্ছি, যখন আমরা এখানে এসেছিলাম ফার্স্ট ইয়ারে, আমাদের অনেক শিক্ষক আজকে এখানে উপস্থিত নাই। অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন, অনেকে বিভিন্ন কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত নাই। আমি সেই শিক্ষক যারা আমাদের জন্য পরিশ্রম করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই বিদায়ের মুহূর্তে তাদের জন্য তাদেরকে কাছে না পেয়ে আমি দুঃখ প্রকাশ করছি। সেই সাথে ইউনিভার্সিটির অথরিটিকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা সবসময় কামনা করতাম আমাদের জন্য সবুজ একটা ক্যাম্পাস থাকবে, সেটা না পেলেও সম্প্রতি অনেক ধরনের উন্নয়ন, অনেক ধরনের ডেভেলপমেন্ট এবং আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা আমরা লক্ষ্য করছি, যেটা আমাদেরকে খুবই আনন্দিত করেছে। আর ডিপার্টমেন্টের যেই কালচারাল প্রোগ্রামগুলো, বিভিন্ন এজেন্ডা যেমন সফর, স্পোর্টস, এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলো আমাদের জীবনকে খুব গতিশীল, শুধু পড়াশোনা করে আমরা মানে একমুখী জীবনযাপন, এটা আসলে খুব কষ্টসাধ্য। যখন এগুলোর সাথে সাথে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছিল যে এখানে তোমার অনেক উপকরণ আছে, তো সেই হিসেবে পড়ালেখাটাকে আমরা খুব কঠিন না ভেবে উপলব্ধি করতে পেরেছিলাম, আমরা খুব আন্তরিকভাবে দিতে পেরেছিলাম। এবং এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলো যেন কন্টিনিউ থাকে। আর 13তম ব্যাচের পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো, আমি তো বক্তব্যের শুরুতে বলে দিয়েছি যে আমরা বিদায় নিব না, বিদায় শব্দটা আমাদের জন্য মানায় না, স্টুডেন্টের জন্য বিদায় নেই। আমাদের যেন কোনো না কোনো অ্যাক্টিভিটি এই ইউনিভার্সিটিতে থাকে, অন্তত পক্ষে কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো আছে আমরা ভলান্টিয়ার হিসেবে যেন এখানে কাজ করতে পারি, এই অনুরোধটা আমি রাখবো। আশা করি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, এই যে একটা পক্ষ, এই ইউনিভার্সিটিগুলো এবং এই শিক্ষাঙ্গনগুলো, আমরা শুধু চাকরির খাতিরে বা পড়াশোনার খাতিরে এখানে একত্রিত হই। আমাদের একত্রিত হওয়ার পেছনে মহৎ একটা উদ্দেশ্য কাজ করে, সেটা হলো মহান স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার একটা আদেশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে শব্দটি নাযিল করেছেন সেটা হলো ইকরা, আদেশ দিয়ে কথাটি বলেছি। এ কারণে প্রথমত আমরা আল্লাহর আদেশ পালনের জন্যই আজকে এখানে সমবেত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে শিক্ষা নিয়ে উৎসাহিত করেছেন। আমরা ছোট ছোট হাদিসগুলো উপলব্ধি করে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামা, এবং তিনি বলেছিলেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। এভাবে অনেক হাদিসগুলো আমাদের পড়ালেখার জন্য অনুপ্রেরণা যোগায়। আমরা এই বিধান রচনার মাধ্যমে আমাদের জীবনের এই সম্পর্কগুলো আমরা এই সময়ের মধ্যে অর্জন করেছি, এগুলো কখনো শেষ করতে চাই না। কেন শেষ করতে চাই না? এর একটি কারণ হলো, যদি আমি হাদিসের ভাষায় বলি, হাদিস শরীফে উল্লেখ রয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। এই কারণে আমরা এই সম্পর্ক স্থায়ী হতে চাই। আরেকটা কারণে আমি এই সম্পর্কে স্থায়ী হতে চাই, সেটা হলো ওয়ারাজুলানি তাহাব্বানি ফিল্লাহ। যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সূর্য যখন মাথার উপরে টকবক করবে, সেদিন জন্য আমরা
ওই দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবেসেছিল শুধুমাত্র আল্লাহর জন্য, অবশ্যই আমরা আল্লাহর জন্য একজন আরেকজনকে এখানে ভালোবেসেছি, কারণ আমরা আল্লাহর আদেশ পালনের জন্য এখানে এসেছি। ইকরা যে আল্লাহ তাআলা বলেছেন তুমি পড়ো, সেজন্য আমরা এই সম্পর্কে কখনো আমরা সংক্ষিপ্ততা চাই না। এই সম্পর্ক আমাদের আজীবনের, এই সম্পর্ক আমাদের আমৃত। মানুষের জীবনে বিদায় একবারই আসে, সেটা হলো শেষ নিঃশ্বাস ত্যাগের সময়। এর আগ পর্যন্ত আমরা কখনো বিদায় নিতে চাই না। আমরা সম্মানিত শিক্ষকদের একজন স্টুডেন্ট হিসেবে আমরা আমাদের বাকি জীবন পার করব এবং আমরা আশা রাখি বাকি সময়েও আমরা শিক্ষকদের কাছ থেকে পরামর্শ, তেনাদের স্নেহ ভালোবাসা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আমাদের বিদায়ী সকল শিক্ষার্থীদের জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের নিকট দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।